সারা রাত এত জোরে বৃষ্টি হয়েছে যে এক ফোঁটাও থামেনি, পুরো একটানা হয়ে গেছে। সে কারণে সকালবেলায় এত পরিমাণে জল চারিদিকে জমেছে। এখনও ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, আর শুধু আমাদের বাড়ির চারিপাশেই জল জমেনি, আমাদের সোনারপুরের রাস্তাঘাটে সব জায়গাতেই জলে জল অবস্থা একেবারে। আর এই বর্ষাকালের দিকে না সীতাপাটি মাছগুলো অনেকটা দেখা যায়। তো আজ সকালে মায়ের সীতাপাটি মাছগুলো কিনেছে। মাছগুলো প্রচুর পরিমাণে লম্বা হয়, আর কি বলতো, এই মাছগুলোর গায়ে একদম আঁশ থাকে না। আমি দেখছিলাম ওর গায়ে যখন হাত দিয়ে, তো হাতে দেখলাম সাদা সাদা এরকম হাতে লাগছিল, তবে আঁশ নেই। তো এই মাছটা মা বললো কেটে দেবে সুন্দর করে, আর এই মাছটা দিয়ে আজকে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সীতাপাটি মাছ আমি কোনোদিনই কিন্তু কাটিনি, সেই জন্য মা আমাকে বললো গুছিয়ে মাছটা সুন্দর করে কেটে দেবে, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো তার আগে আমি জলখাবার খেয়ে নিই। এখন খাবো আমি আর বোন ছাতু, আর বোন সকালে দোকান থেকে এনেছিল কেক। এই কেকটা খেয়ে ভেবেছিলাম সকালে জলখাবারটা কমপ্লিট করে নেওয়া যাবে, কিন্তু বোন বললো কেকটা খেতে ভালো না। বোন আমার আগে কেকটা খেয়েছিল, তো সেই জন্য বললো কেকটা খেতে নাকি আমার একদম ভালো লাগবে না। তো সে কারণে দেখেছিলাম যখন আমি খেয়ে, তখন দেখলাম সত্যি কেকটা খুব একটা ভালো টেস্ট নেই। তবে এই কেকগুলো না আগে খেতাম যখন, খুব ভালো টেস্ট হতো। তবে এখন না জিনিসপত্রের টেস্ট সেরকম একটু ভালো আর খুঁজে পাওয়া যায় না আগের মতন, কেমন যেন আলাদা হতে থাকছে, আর টেস্টগুলো একদমই পাল্টে যাচ্ছে, খেতেও ভালো লাগছে না। জলখাবার খেয়ে এসে দেখছি মায়ের মাছগুলো কাটা হয়ে গেছে। আমি এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলোর গায়ে যেহেতু একদম আঁশ নেই, তাই কত সহজে ধুতে পেরেছি, একদম দেরি হয়নি মাছগুলো ধোয়ার সময়। তো আজকের আমি যে রেসিপিটি করব সেটি হলো সীতাপাটি মাছের পাতুরি। আজকের এই রেসিপিটা নতুন ট্রাই করব। আসলে এরকম যে নদীর মাছগুলো যখন মা কেনে, তখন আমার ইচ্ছা করে এই মাছগুলো দিয়ে পাতুরি খেতে। আমার সবথেকে বেশি ভালো লাগে মাছের পাতুরি, যে কোনো মাছের পাতুরি। আমি মাঝে মাঝে এরকম মাছের পাতুরি বানাই, আর আমার বোন খেতে খুব ভালোবাসে। সেই জন্য আজকের বোন বলল এই মাছের পাতুরি খাবে। তো ওই জন্য আজকে বোনের জন্য স্পেশালি বানাচ্ছি আমি সীতাপাটি মাছের পাতুরি। আজকে পাতুরির জন্য আমার একটু বেশি করে পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা একটু বেশি করে দিলে পাতুরিতে বেশ ভালো লাগে। তবে টমেটো তোমরা কারা কারা দাও পাতুরিতে আমাকে জানিও। আমার আজকে ইচ্ছে হলো টমেটো দেবো, তাই দুটো বড় বড় সাইজের, মানে বড় বড় বেশি নয়, মাঝারি সাইজের দুটো টমেটো কেটেছি। আর আমি কয়েকটা লঙ্কা কেটে নিলাম, ওই 5-6টা মতন লঙ্কা ছিল। আর আদাটা রসুনটা মা ছাড়িয়ে দিয়েছিল, তো ওটাই আমি এখন ভালো করে এভাবে নোড়া দিয়ে থেঁতে নিচ্ছি। কয়েকটা ভোলা মাছের পিস ছিল আগের দিনের, তো সেটাকেও আমি কিন্তু এই মাছের সাথে অ্যাড করে দিয়েছি। এবারে একে একে সব কিছু দিয়ে নিলাম। আর তারপরে মশলা বলতে আমি পরিমাণ মতো নুন দিয়েছি, যেহেতু নদীর মাছ নুনটা একটু কম দিতে হয়। পরিমাণ মতন হলুদ, আর একটুখানি জিরের গুঁড়ো, আর আমাদের বাড়িতে করে রাখা একটা সব রকমের মশলা রয়েছে, সেই মশলাটা দিয়ে নিয়েছি। সঙ্গে আমি দিয়ে নিচ্ছি একটু মিট মশলা। পাতুরিতে এই মশলাগুলো দিলে টেস্ট একটু অন্যরকম হয়। আর একটু গরম মশলা দিচ্ছি ভালো গন্ধের জন্য। তারপরে আমি একটু অ্যাড করব সর্ষের তেল। আর পাতুরি কী বলো তো, একটুখানি ঝাল ঝাল, একটুখানি মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে, তাই পরিমাণ মতন আমি একটু চিনি দিয়েছি। এইবার মেন কাজ হলো মাখানোর কাজ। এবার সুন্দর করে একটু টাইম নিয়ে ভালো করে মাখিয়ে ফেলতে হবে। আর তারপর মাখানোর পর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ওই 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে বেশ ভালো ম্যারিনেট হবে মাছটা। তো ভালো করে ম্যারিনেট হতে হতে আমি এদিকে ভাত বসিয়ে দেব। আগের দিন আমাদের অনেকটা ভাত বেঁচেছিল রাত্রেবেলা, কিছুদিন ধরেই ভাতটা বেশি হচ্ছে। আসলে ভাতের না পরিমাণ বুঝতে পারছি না, ঠিক করে চাল নিতে পারছি না কিনা বুঝতে পারছি না, তবে সেই চাল নেওয়া বেশি হচ্ছে, আর ঠিক রাত্রেবেলা করে ভাত থাকছে। তো এখন ভাতটাকে আলাদা করে তুলে রাখলাম বাটিতে, আর 2 গ্লাস চাল নিলাম। আসলে যখন ভাত করব, মানে ভাতটা ফুটে গেলে তারপরে ওই ভাতটা মিশিয়ে দেবো। আসলে এটা তো রেশনের চাল নয়, এটা কেনা চাল দোকানের, তাই এখন মিশিয়ে দিচ্ছি। বিশেষ করে এখন তো বর্ষাকাল, এখন ভাতটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না, সেই কারণে আর কি ভাতটা ভাতের সাথে সাহস করে দিতে পারছি। যেহেতু 2 গ্লাস চাল নিয়েছি, তাই 2 মগ মতন জল দিয়েছিলাম, আর তারপরে তো ভাতটা মিশিয়ে দেবো, ওই জন্য আমি ঠিকঠাক পরিমাণ করে আর কি জলটা দিলাম। তো এদিকে এবারে আমি পাতুরিটা ভাতটা বসিয়ে দিয়েছি। ভালো করে ম্যারিনেট হয়ে গেছে মাছটা, এবার শুধু কড়াইতে ঢেলে দেবো। তো তেল দিয়েই মাখিয়েছি দেখলে তোমরা, সেই জন্য কড়াইতে কোনো রকম তেল দিইনি, শুধু মাছটা ঢেলে দেবো। আর তারপরে একটুখানি সব কিছুকে একসাথে করে এইভাবে দেবো। কড়াইয়ের মাঝখানটা যেহেতু গ্যাসে করছি পাতুরিটা, তো সেরকম অনুযায়ী আমি কিন্তু ঠিকঠাক করে সব এক জায়গায় করে দিয়েছি। তারপরে বাটিতে যেটুকু মশলা লেগেছিলো তাতে একটুখানি জল ঢেলে দিয়ে, বাটি ধোয়া জলটা সুন্দর করে ওপর থেকে শুধু আমি ছড়িয়ে দিচ্ছি, মানে ঢেলে দেবো, তাতে করে মাছটা এই জলে জলে কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মাছ তো একদম ভাজিনি, তাই এভাবে তারপরেই ঢেকে দেবো। ব্যাস, এবার ননস্টিকে আস্তে আঁচে এইভাবে দিলেই খুব সুন্দরভাবে কিন্তু পাতুরি হয়ে যায়। তো
তো আজকের খুব সুন্দর মেঘলা ওয়েদার, এরকম ওয়েদারে কিন্তু পাতুরি খেতে বেশ ভালোই লাগে। তো ভাত আর পাতুরিটা বসিয়ে দিয়েছি। বর্ষাকাল আর এই সারাদিন স্যাঁতসেঁতে ওয়েদার, সে কারণে চুলের কিন্তু ভালো একটা ক্ষতি হচ্ছে, মানে একটু চুল পড়ার সমস্যা হচ্ছে। সে কারণে বারে বারে ভালো করে চুলটা আঁচড়াতে আমাদের হবেই, আর অনেক পরিমাণে জল খেতে হবে, যাতে করে আমরা ভিতর থেকে একদম হাইড্রেট থাকতে পারি। রান্নাবান্না করার মাঝে মাঝেও একটু সময় পাই, বা অন্যরকম কাজ করতে করতে আমি যখন একটু সময় পাই, তখন না আমি এভাবেই আমার চুলের যত্ন নিই, ত্বকের যত্ন নিয়ে থাকি। তো তাতে করে আমি ঠিকঠাক সময়টা ম্যানেজ করে নিতেও পারি। তো ভাতটা দেখলাম ফুটে গেছে, এবারে ভাতটা ভাতের সাথে মিশিয়ে দিয়ে তারপরেই ভাবলাম স্নানে যাব। তার আগে স্নানে যাইনি, কারণ কি বলো তো, ভাতটা যদি ভালো না হয় পাতুরিটা খেতে একদম ভালো লাগবে না। সে কারণে খুব নজরে রেখে রেখেই আর কি ভাতটা করছিলাম, যেহেতু ভাতের সাথে ভাতটা মেশাবো, ঠিক সময় ভাতটা দিতে হবে, তা না হলে আবার তো ভালো লাগবে না, ভাতটা আবার নরম হয়ে যেতে পারে, তখন পাতুরিটা খেতে একদম ভালো লাগবে না। পাতুরিটা এখন অনেকটাই বাকি রয়েছে, ভাবলাম এই সময়ের মধ্যে আমি স্নান করে ঠিক চলে আসতে পারবো। যখনই পাতুরিটা হয়ে হয়ে আসবে, তখন না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি বাথরুম থেকে গন্ধ পাচ্ছিলাম, তো শুকতে শুকতে স্নান করে বেরোলাম, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো যাই, এবারে গিয়ে দেখি পাতুরির ঠিক কী অবস্থা। তো এটা করতে না প্রায় 20 মিনিট মতন আর কি লাগে, মানে ঢাকা দিয়ে রাখতে। তো সেরকমটাই হয়েছে, দেখো ভাবছিলাম একদম ভাজিনি মাছটা কেমন কি হবে। তো এবার আমি দেখব কেমন হয়েছে। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ভালো গন্ধের জন্য। মোটামুটি পাতুরি তো একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে এবার শুধু বোনকে খেতে দেব। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর আমি শুধু ভাবছিলাম যে মাছগুলো ঠিকঠাক হয়েছে কিনা। আমার দেখে মনে হচ্ছিল মাছগুলো হয়তো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ঢাকা অবস্থাতে ছিল। আমি একবারও খুলিনি, আর পাতুরি করার সময় একবারও কিন্তু ননস্টিকের ঢাকনাটা খুলতে নেই, তাহলে কিন্তু একটু অন্যরকম হয়ে যায় ব্যাপারটা, মানে ঠিকঠাক সেদ্ধ হয় না বা টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো আমি এক ঢাকাতেই করি, একদম ঢাকনাটা খুলি না যখন পাতুরি করি, এরকমভাবেই করি। তোমরা তো দেখেছো এর আগে, তোমাদের সঙ্গে আমি আরেকটি পাতুরির ভিডিও শেয়ার করেছিলাম। মুখে দিয়েছিলাম একটা ভোলা মাছের লেজা আর ওই সীতাপাটি মাছের দাগা। তো মুখে দিয়ে বলল খুব সুন্দর হয়েছে খেতে। আর আমি যখনই পাতুরি বানাই ও এটা দিয়ে ভাত খায়, আর কোনো তরকারি খায় না। এই ছিল আজকে সীতাপাটি মাছের সিম্পল পাতুরি।